আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভাইরা, অনেকে আছেন আজকে 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়াল নবীজির জন্ম মৃত্যু বার্ষিকী, কিন্তু মুসলমানের সন্তানেরা জানে না যে নবীজির জন্ম মৃত্যু বার্ষিকী কোন দিন, কী সমাচার, কিছুই জানে না। কারণ গরু খাওয়া মুসলমান সবাই আমরা, গরু গোস্ত খাইতে পারি, কিন্তু যে দিন ইসলাম দাবি করি, সেই দিন ইসলাম কোন দিন, কী বার, কোন দিন জুমার দিন, কোন দিন 12 রবিউল আউয়াল নবীর জন্ম মৃত্যুবার্ষিকী, এবং কোন দিনে কি হয়, কোন চাঁদে কি আসে, কোন চাঁদে কি রমজান আসে, কোন চাঁদে কোরবানির চাঁদ ওঠে, রমজানের চাঁদ ওঠে, এবং মহরম 10-এ মহরম, কিছুই জানি না। না জানার কারণ কি জানেন? ইসলাম থেকে সরে থাকার কারণে আমরা কিছুই জানতেছি না। কারণ ইসলাম বিষয়ে যদি আপনার একটা ছেলে এবং আপনার একটা মেয়েকে যদি আপনি প্রথমে যদি ইসলামের শিক্ষা না দেন, তাহলে ওই ছেলেটা ওই মেয়েটা কিছুই জানবে না। কোন দিন আসে, কোন দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যুবার্ষিকী, এবং কোন দিন আসে, আর কোন দিনে কিভাবে চলতে হবে, কি খেতে হবে, কিভাবে চলতে হবে, কিছুই কিন্তু বুঝতে পারবে না। আপনি মারা যাওয়ার পরে ওই ছেলে ওই মেয়ে আপনার জন্য কবর জিয়ারত করবে, সেটাও করবে না, কিছুই করবে না। কারণ ওই দিনগুলো সে নিজে জানে না। সেই দিনগুলি দোয়া কবুলের দিন এবং স্মরণীয় দিনগুলি যদি না জানে, না বোঝে, তাহলে আপনার জন্য ওই দিনগুলো কি করবে, কি সিন্নি সালাদ করবে, কি খাওয়া দাওয়ার ব্যবস্থা, বা হুজুর মৌলবি মুন্সি ডাকিয়া বা ফকির মিসকিনকে ডাকিয়া খাওয়াইয়া ওই দিনকে দোয়া করে নিবে, সেটাও বুঝবে না। কাজে ইসলামের যদি শিক্ষা আপনার ছেলে মেয়েকে দেন, তাহলে অবশ্যই সে নিজে বুঝবে যে আজকে অমুক দিন, আজকে এই দিন। কাজে এই দিনটে আমি আমার বাবার জন্যে, মায়ের জন্যে, কয়েকজন বাচ্চা ইতিম বাচ্চাদের ডেকে কোরআন শরীফ খতম দিয়ে নেই, এবং নিয়ে তাহলে আমি একটু দোয়া করি নি আমার পিতা মাতার জন্যে। ইসলামের শিক্ষার থেকে যত সরে যেতেছি, অত দিন পিছনে পড়তেছে, এবং আমাদের দুনিয়া সামনে আসতেছে। দুনিয়া যত, যে ব্যক্তি যত দুনিয়া নিয়ে ছুটবে, তখন আরও সে ধ্বংস হয়ে যাবে। এক লোক রাস্তা দিয়ে যেতেছে, হঠাৎ গাছের তল দিয়ে যেতেছে, কিন্তু যাওয়ার পরে দেখতেছে মাথার মধ্যে এক ফোঁটা পানি পড়লো। তো এই পানিটা পড়ার কারণে মাথায় হাত দিয়ে দেখে মিষ্টি মধু। এক লোক মানে রাস্তা দিয়ে যে গাছের মধ্যে চড়ছে, বাঘে দাবার দিছে, গাছের মধ্যে চড়ছে। এই গাছের মধ্যে চড়ার পরে কিছুক্ষণ পরে এক ফোঁটা পানি পড়লো। পানিটা হাত দিয়ে দেখে, মুখে দেওয়ার পরে দেখে মধু। এটি আবার এদুরে গাছের গোড়ের মাটি খুঁড়তেছে। বাঘ এসে আবার দাঁড়িয়ে আছে খাওয়ার জন্যে। তখন উনি স্বপ্নে জিনিসটা দেখছেন। এক আল্লাহর ওলির কাছে, জোনায়েদ বগদাদি রহমতুল্লাহ আল্লাহর কাছে গেলেন। জোনায়েদ বগদাদি বাদশাহ হারুন রশিদের দেশে, সে ইরাকের ঘটনা। সে জোনায়েদ বগদাদি রহমতুল্লাহর কাছে যে বললেন, হুজুর আমি কালকে স্বপ্নে এইরকম দেখলাম। কি দেখলে? যে আমি কিছু দূর গেলাম, যে দেখলাম একটা গাছ, এবং জঙ্গলের রাস্তা দিয়ে যাইতেছি। আমি কোনো এক কাজে স্বপ্নে দেখতেছি যে আমাকে বাঘে দাবার দিচ্ছে, আমি গাছের মধ্যে উঠছি, আবার এদুরে মাটি তুলতেছে, এক ফোঁটা পানি পড়লো, সেই পানিটা মুখে দিয়ে দেখলাম যে মধু। বলে, বাবা পানিটা যে দেখলে ওটা মধু, ওটা হলো দুনিয়া। আর ইঁদুরে গর্ত করতেছে, তার মানে তোমার হায়াত কমতেছে। আর বাঘে দাবার দিচ্ছে, ওটা আজরাইল। আর ইঁদুরে মাটি তুলতেছে, তার মানে গাছের গোড় কাটলে কি গাছ থাকবে, গাছ পড়ে যাবে না। ঠিক তেমনি এই দুনিয়াটা এরকম, ওই মধুটা হলো দুনিয়া, আর ইঁদুর গর্ত করতেছে তোমার আমার হায়াত। রাতের পর রাত দিন যাইতেছে, দিন আসতেছে, তোমার আমার হায়াত কমে আসতেছে। কিন্তু আর ওই বাঘটা হলো আজরাইল। কাজেই ভাইরা, সৎ কথায় বোঝা যায় যে আপনার আমার দিন শেষ হয়ে আসতেছে। যত দিন যাইতেছে অত কী হইতেছি, আমরা পিছনে পড়তেছি। কারণ নামাজ থেকে, ইসলাম থেকে বিরত থাকার কারণে আমরা ধ্বংসের পথে চলতেছি। আমরা এইভাবে যদি চলতেছি, তো আমাদের মৌত আসি যায়। যতই মানুষকে খাওয়ান, যতই মিলাদ মাহফিল করেন, জান্নাতের কোনো আশা করা যাবে না। আর বলাই আছে, কবি বলছেন, এক কাজে যার না যাবে মন, বিতা করো না বেহেস্তের স্বপন। বেহেস্তের স্বপন দিয়ে কোনো লাভ নাই।
যাক, আজকে ডিজিটাল বাংলাদেশের যুগ, এই যুগে কোনো ওয়াজ নসিহত চলে না, কারণ সবাই ওয়াজ জানে, মোবাইলে শোনে। কাজেই মানুষকে কোনো কথার কোনো গুরুত্ব নাই। আপনি একটা ওয়াজ শুনবেন, সেটাও গুরুত্ব দিয়ে শুনে না, শুধু দুনিয়া নিয়ে, টেকনোলজি নিয়ে ব্যস্ত। কাজেই এই কথাগুলি শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আখিরি দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।